আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সারা দেশে উৎসবমুখর পরিবেশে মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে চলছে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা। এরই ধারাবাহিকতায় ফরিদপুর ২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্বাচনী প্রচারণা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে ফরিদপুর ২ আসনের নির্বাচনী মাঠ। ভোটারদের কাছে পৌঁছাতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে ও গাড়িবহর সহ গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে কাইচাইল ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মুফতি ফয়সাল মাহমুদ হাবিবি। দক্ষিণ কাইচাইল বাজার, নতুন বাজার সহ বিভিন্ন এলাকায় চায়ের দোকানে, রাস্তায়, পথচারী থেকে শুরু করে সর্বস্তরের ভোটারদের নিকট ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন। আমরাও কখনো আপনাদের কাছে আসবো না যদি তারা ঠিক না রাখে। ইনশাআল্লাহ আশা করি আগামীর রাষ্ট্রপ্রধান, আগামীর বাংলাদেশ যেই ওয়াদা দিয়েছেন আপনাদের সবার সাথে এটা ঠিক থাকবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে দাদা। এইজন্য সবাই চেষ্টা করবেন। আর যারা জামাত, মওদুদির ভ্রান্ত আকীদা, এরা কোনো ইসলামিক দল না। এরা কি দল না? ইসলামিক দল না। এরা খ্রিস্টানদের দালাল, ইহুদিদের দালাল। আমিরে হেফাজতের নাম শুনছে না? হেফাজতের আমির সে বলছে এরা হলো ঈমান চোর। এরা কি চোর? ঈমান চোর। এরা কি চোর? ঈমান চোর। এরা কোনো ইসলামিক দল না। এরা কিসের দল না? ইসলামিক দল না। এরা ইসলামিক কোন দল না, ইসলামিক দল না। আমার নেতা, আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আমরা যাকে অনেক বেশি ভালোবাসি, সে আমাকে বললো হুজুর, গুলশান তার অফিসে, হুজুর এই যে ওরা বলতেছে যে ইসলামিক ভাবে চালাবে না, ইসলামিক দল না, কিন্তু সে সর্বপ্রথম ঐতিহাসিক কথা সে কি বলছে বলেন? ঐতিহাসিক সর্বশেষ ঐতিহাসিক ভাষণ দিছে যে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে যদি আমাদেরকে আপনারা নির্বাচিত করেন, আপনাদের সকলকে নিয়ে আমরা সারা বাংলাদেশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ চালাবো। আমরা আগামীর বাংলাদেশ চালাবো। তাহলে নবীজির আদর্শের ভিত্তিতে দেশ চালাবে। কিসের ভিত্তিতে বলেন? নবীজির আদর্শের ভিত্তিতে। নবীজির আদর্শের ভিত্তিতে। আর ওরা কি বলতেছে? যে আমরা নবীজির আদর্শে চালাবো না। আমেরিকাদেরকে ওই কথা বলতেছে, ইন্ডিয়াদেরকে ওই কথা বলতেছে। আপনারা প্রত্যেক ঘরে ঘরে বলবেন, যদি ধানের শীষ বিজয় হয়, নবীজির ন্যায় পরায়ণতা, নবীজির সৎ কথাগুলো, ভালো কথাগুলোর মাধ্যমে আগামীর বাংলাদেশ তারেক রহমান সাহেব চালাবে। তারেক রহমান সাহেবকে সমর্থন কে দিয়েছে? আমিরে হেফাজত, এদেশের যোগ্য আলেম উলামা, হেফাজত ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম তারেক রহমান সাহেবকে কি দিয়েছে? সমর্থন দিয়েছে। তিনি বলেছেন যে আগামীর বাংলাদেশ হবে মদিনার ইসলামের বাংলাদেশ, মওদুদির ইসলামের বাংলাদেশ হবে না। আপনারা শুনছেন না? আমার একটা প্রোগ্রাম মনে হয় সিলেট বা নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম অনেক বেশি ভাইরাল হয়েছে, প্রায় মিলিয়ন চেয়ারম্যান সাহেব পাশে ছিলেন, তারেক রহমান সাহেব, আল্লাহর রহমতে। তার সামনেই আমি হ্যাঁ অবশ্যই এইভাবেই তো বলতে হবে। ঠিক না না বলেন হবে। ফেব্রুয়ারি সারা দিন ধানের শীষে ভোট দিন। 12 ফেব্রুয়ারি সারা দিন ধানের শীষে ভোট দিন। 12 ফেব্রুয়ারি সারা দিন ধানের শীষে ভোট দিন। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। বিজয়ের মার্কা ধানের শীষ মার্কা। শুনেন, এই দেশটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, বিশৃঙ্খলা এই দেশটা কে মুবাইদুর রহমান সাহেব নগরকান্দা সালতার এমপি ছিলেন না? নগরকান্দা সালতার এমপি ছিলেন না? তিনি মন্ত্রী ছিলেন না? বিএনপির মহাসচিব ছিলেন না? আমি আমার নানার কাছ থেকে শুনছি, আমার নানার খুব ক্লাসমেট ছিলেন, ওনার বিবাহের চিঠি এখনো আমার নানা বাড়িতে আছে, একসাথে ওনারা পড়াশোনা করছেন। তো আমার নানা বলছে এবং এই মুরব্বীদের কাছ থেকে শুনছি, উবাইদুর রহমান সাহেবের বাসায় যে কেউ কোনোদিন খালি হাতে আসে। কেম উবাইদুর রহমান সাহেব নগরকান্দা সালতার হাজার হাজার পরিবারকে প্রতিষ্ঠিত করছেন, হাজার হাজার পরিবারকে প্রতিষ্ঠিত করেছেন কেম উবাইদুর রহমান সাহেব। তার ঘাম এই জমিনে, তার রক্ত এই জমিনে, কেম উবাইদুর রহমান সাহেবের জমিন, এই জমিন। সুতরাং আপনাদের কাছে আমানত, তার পুত্র সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কলিজা ছেঁড়া ধন কন্যা সন্তান দান করেছেন। আপনারা চেষ্টা করবেন 12 তারিখে, এটা আপনাদের আমানত,
এটা আমিরে হেফাজতের আদেশ। এদেশে মওদুদিবাদ যেন প্রতিষ্ঠিত না হয়, এদেশে মওদুদিবাদের ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, এদেশে মদিনার ইসলাম প্রতিষ্ঠিত হবে। এটাই বলেছেন আগামী রাষ্ট্রনায়ক। যদি ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে নির্বাচিত করেন 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে, ভোট দিব কিসে? ধানের শীষে ভোট দিয়ে যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, আগামী 12 তারিখের পরে 13 তারিখ গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যত হাজার হাজার লাখ কোটি কোটি মানুষ আছেন, সকলকে নিয়ে, সকলকে একসঙ্গে নিয়ে আগামী 13 তারিখের পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার মাধ্যমে আগামীর বাংলাদেশকে সাজানোর চেষ্টা করবেন। আর এরকম একটা কথা বলতে পারছে মওদুদির দল, ইন্ডিয়ার কাছে বলে এক কথা, আমেরিকার কাছে গেলে বলে এক কথা। একটু সাইড দেন বাবা, একটু সাইড দেন রাস্তার মধ্যে। তাহলে কি হইলো? আপনাদের কাছে আমানত, এইটা আপনাদের কাছে আমানত। ধানের শীষে প্রথম ভোটটা, কথা বলতে দাও না, প্রথম ব্যালটটা কাকা ধানের শীষে মারবেন। দ্বিতীয় আর একটা ব্যালট দিবে, ব্যালট দিলে তখন ওইটা দিবেন হাতে। কিসে দিবেন বাবা? হাতে। কিসে দিবেন বলেন? হাতে। হ্যাঁ, প্রথমটাই দিবেন ধানের শীষ, দ্বিতীয়টাই দিবেন হ্যাঁ। তাহলে ধানের শীষে যদি আপনি কেন শামাউবাই রিঙ্কুকে আপনি যদি এমপি বানান, তাহলে এদেশের প্রধানমন্ত্রী কি হবে? আরো জোরে বলেন, কি হবে? তারেক রহমান হবে রাষ্ট্রপ্রধান ইনশাআল্লাহ। আমাদের তারেক রহমান রাষ্ট্রপ্রধান। তিনি বলেছেন আগামীর বাংলাদেশ, তিনি বলেছেন আপনাদের কাছে আমি যেই ওয়াদাগুলো দিচ্ছি, যদি আমি ঠিক না রাখি, আগামী 5 বছর পরে আপনারা কি আমাকে ভোট দিবেন না? এটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমার সামনে, ঠিক আমার পাশে বসেই, ডান পাশে তিনি এই কথা বলছেন, আমার নিজের কানে শোনা। এটা কোথায় বলছেন? নারায়ণগঞ্জ এক প্রোগ্রামে, এটা ফরিদপুরে বলে নাই, আজকে বলে নাই, নারায়ণগঞ্জ এক প্রোগ্রামে বলছে, সিলেট এক প্রোগ্রামে বলেছেন যে আপনাদেরকে আমি যেই কথাগুলো বলছি, এই ফ্যামিলি কার্ড, এই যে আপনাদের জন্য সার, এই আপনাদের জন্য কৃষি কার্ড, আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি, কিন্তু ভোট একটা আমানত না আপনাদের? ভোট একটা আমানত না? দেখেন, এই ভোটটা যদি ভালো জায়গায় দেন, তারেক রহমান সাহেব তিনি একজন, দেখছেন নিজের জুতাটা নিজে ধরে, কত নমনীয়, নিজের জুতাটা নিজে ধরে মানুষ একজন দাঁড়িয়েছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাষ্ট্রপ্রধানের সম্মান দান করছে না? দেখেন, বাস দিয়ে মানুষ তিনি যাচ্ছেন, একজন মা এবং শিশু সন্তান শুধু হাতটা ইশারা করছেন। কয়েকবারের রাষ্ট্রপ্রধানের সন্তান, বাংলাদেশের ইতিহাসের সফল সেনাপ্রধানের সন্তান, প্রেসিডেন্টের সন্তান তারেক রহমান সাহেব, কোনো অহংকার নাই, আসতে বলছেন যে পুরো বাহিনীকে অফ, দরজা খুলছেন, তাদের সাথে সাক্ষাৎ করে তারপরে আপনারা দেখছেন না মিডিয়া, তিনি আলেম ওলামাদেরকে কেমন ভালোবাসেন, সম্মান করেন। তিনি ইমাম সাহেবকে তার চেয়ারটা ছেড়ে বলছে হুজুর আপনি। আজকে দেখেন, যখন এহসানুল হক মিলন ভাই শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, কোন মন্ত্রী ছিল? শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, চাঁদপুর কচুয়াতে বাড়ি। কোথায় বাড়ি? উনি মডেল, গোটা বাংলাদেশের রোল মডেল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তিনি প্রত্যেক জায়গায় হেলিকপ্টারে যে তদন্ত করতেন নকল হয় কিনা। যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ওই যে তার সন্তান এখন চলে গেছে, মামুনুল হক এখন চলে গেছে জামাতের সাথে, হ্যাঁ, তার বাবা এই বাংলাদেশের জন্য, কওমি মাদ্রাসার জন্য সে বলেছিলেন যে আমাদেরকে আপনারা সনদ দেন, দাওরা হাদিস পাস করলে আপনারা মাস্টার্সের সনদটা দেবেন। বিএনপি পুরা রেডি, বিএনপি পুরা রাজি। এহসানুল হক মিলন ভাই শিক্ষা প্রতিমন্ত্রী, তার হাতেই তো সে রাজি। এই মওদুদিবাদের দোসররা, এই জামাত ইসলামের দোসররা, এই ইসলামের চূড়ান্ত দুশমনরা কওমি মাদ্রাসার এই সনদকে দিতে দেয় না। এহসানুল হক মিলন ভাই আমাকে নিজে বলছে, তিনি আমাকে নিজে বলছেন তার বাসায় গুলশানে। এখন বলে যে কি কওমিরা আমাদের কলিজা, কওমিরা তোমাদেরকে কলিজা মনে করে না, কওমিরা তোমাদেরকে দুশমন মনে করে। সুতরাং আপনাদের কাছে দাবি, একটা দাবি, শামাউবাদ ইসলাম রিঙ্কু, সে আপনাদের কাছে আমানত, তাকে যদি আপনারা কি বলেন এমপি বানান, শামাউবাদ ইসলাম রিঙ্কু ইনশাআল্লাহ দেশের মন্ত্রী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সেই সমর্থন দিয়েছেন না? আল্লাহ তার প্রতি এদেশে অসংখ্য আলেমদের দোয়া আছে,
এদেশের মাজলুমদের দোয়া আছে, তার বাবার দোয়া আছে। সবচেয়ে বড় দোয়া কার বলেন? বাবা মার। বাবার দোয়া আছে। সুতরাং আপনারা ধানের শীষে একটা ভোট দিবেন, যেখানেই যাবেন। বাবা যেই রূপে আসুক, জামাত ইসলামের সাথে যারাই মিশুক, তারাই আকিদা ভ্রান্ত আকিদার লোক। ঠিক। তারাই কি ভ্রান্ত আকিদার লোক। সুতরাং যেইভাবে আসুক আপনারা ভোটটা দিবেন কোথায় বাবা? ভোটটা কোথায় দিবেন? ধানের শীষে দিলে, যদি প্রথম ব্যালট দিবে ধানের শীষে সিল মারবেন। যদি ধানের শীষে সিল মারেন তাহলে এমপি হবে কে? সবাই বলেন এমপি হবে কে? এমপি হবেন শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। কি হবেন এমপি বলেন? আরে বাবা কি হবেন বলেন? শামা ওবায়দ ইসলাম রিঙ্কু, তিনি হবেন এমপি। তাহলে সে যদি এমপি হয়, দেশের প্রধানমন্ত্রী কি হবে বলেন? আরো জোরে বলেন কি হবে? আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব খুব একটা কথা বলেছেন, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। সেই কথাটা হলো, তারেক রহমান সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আপনারা তাহাজ্জুদের সময় উঠে, কোন সময় উঠবেন বলেন? কোন সময় উঠবেন? তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা, তারপরে ইনশাআল্লাহ ফজরের সালাত আদায় করবেন। তারপরে আস্তে আস্তে কি করবেন? কেন্দ্রের দিকে যায় ইনশাআল্লাহ দেখবেন কোন চোর, কোন বাটপার, কোন গুপ্ত, কোন 2 নম্বরই ব্যালট মারে। যেখানেই ব্যালট করবে সেখানেই প্রতিরোধ। আর আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি যে আমার একদম কাইচাইলের কালীবাড়ি থেকে শুরু করে একদম আমার বাড়ি পর্যন্ত ভ্যান দিয়ে দিব। ভ্যান দিয়ে দিব। প্রত্যেকটা মানুষ, অসহায় মানুষদেরকে আপনার ধরে ধরে আনবেন। মা বোনরা অনেক সময় অলসের কারণে ঘুমের থেকে উঠতে চায় না, তাহাজ্জুদের সময় উঠে দেবেন। আমি পুরস্কার দিব। আমার যদি আমার এই কালীবাড়ি থেকে শুরু করে আমার বাবুর কাইচাল পর্যন্ত যত পরিবার তাহাজ্জুদের সময় উঠবে, মিথ্যা তো বলবে না, সবাইকে আমি পুরস্কার দেবো ইনশাআল্লাহ। সবাইকে আমি পুরস্কার দেবো যারা তাহাজ্জুদের সময় উঠবে। এবং আপনারা চেষ্টা করবেন ভ্যান থাকবে প্রত্যেক মোড়ে মোড়ে, বলবো যে অটো দিয়ে দেবো। অটো না, অটোতে লোক কম আটে না। শোনেন, তাতে আসা যাওয়া করতে পারে, সবাই বলবেন যে ভ্যান আছে। আর আপনাদের দুপুরের জন্য অনেক সময় কষ্ট হয়ে যাবে, সবার সাথে পরামর্শ করে একটা খিচুড়ি, সুন্দর একটা খিচুড়ি ব্যবস্থা করে দেবে। হ্যাঁ ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে একটা আমানত, এই যে যে ভ্যান দিচ্ছি, খিচুড়ি দিচ্ছি, এটা কি দুনিয়ার জন্য না, কার জন্য দিচ্ছি বলেন? আখিরাতের জন্য দিচ্ছি। দেখেন এই তারেক রহমান সাহেব কি যেই পরিমাণ নির্যাতন করছে বাবা, আমরা তো 2 বছর জেলে ছিলাম। 2 বছর জেলে ছিলাম, আমার এই হাত দিয়ে কিন্তু আমি ধরতে পারি না কোনো জিনিস। আমার উপর মামলার পর মামলা, আমার সমস্ত মামলা কিন্তু আমার চেয়ারম্যান জামিন করেছে। ঠিক মাশাআল্লাহ বলেন। তারেক রহমান সাহেব নিজে আমার জামিন করেছেন। আমার গোটা পরিবারের খোঁজ খবর নিয়েছেন। আজকের থেকে না, 2013 সালের পরের থেকে শুরু হয়েছে। আল্লাহর খাস রহমতে এই তারেক রহমান সাহেবের প্রতি কি পরিমাণ জুলুম করছে দেখেন। তাকে শেষ করে দেওয়ার জন্য তাকে এই পরিমাণ অত্যাচার করছে, মারতে মারতে কোমর ভেঙে ফেলেছে। ভাঙার পরে প্রথম তলা থেকে লাফ ফেলাই দিয়েছে, আছাড় মেরেছে, পেশাব করতে চেয়েছে, কারেন্টের তার বালতির মধ্যে দিয়ে তারপরে তাকে কি করছে? পেশাব করতে দিয়েছে। পেশাব করতে যখন দিছে বাবা, যখন পেশাবটা করছে এক লাফে ছাদের উপর আবার নিচে বসে, কি পরিমাণ কষ্ট দিছে, পানি চাইছে, পেশাব দিছে, ঝুলায় ঝুলায় পিটাইছে এই স্বৈরাচার জালেমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারেক রহমান সাহেবের বিজয় দান করছে না? অবশ্যই। সে দেখছেন কোথাও কোনো প্রতিশোধ নেওয়ার কোনো কথা বলছে না, কারো বিরুদ্ধে কোনো কথা বলছে না। এরকম নেতা পাবেন কোথায় মিয়া? এরকম রাষ্ট্রনায়ক যদি হয়, শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেব যেমন এদেশ চালিয়েছেন, তার ডুপ্লিকেট ফটোকপি হলো জনাব তারেক রহমান। কেম উবাইদুর রহমান সাহেব এই নগর কান্দা সালতার মানুষের জন্য যেমন করছেন, তার ডুপ্লিকেট হলেন তার মেয়ে। সুতরাং বাবা, আমার কথার ধারা যদি আপনারা ভুল ত্রুটি কোনো কষ্ট পান, আমাকে দয়া করে মাফ করে দিবেন। আপনাদের কাছে একটা দাবি, 12 তারিখে সবাইকে তসলিম করবেন যে বাবা ভোটটা কিন্তু ধানের শীষে দিও। ধানের শীষে দিলে দেশটা সুন্দর হবে, নবীজির মদিনার ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন। ফয়সাল কাকার আগমন শুভেচ্ছা স্বাগতম। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। মার্কাটা কি? ধানের শীষ। মার্কাটা কি? ধানের শীষ। মার্কাটা কি? ধানের শীষ। বিজয়ের মার্কা ধানের শীষ মার্কা। কাসিলিনের মার্কা
ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করবেন চা খাইছো